সবচেয়ে ভালো একটা ভাগ্য লাগে কোন বিষয় বিদেশে জানেন? যখন বিদেশে দেখবেন আপনার একটা ভালো রুমমেট পড়ে, বা আপনি মেন্টালি মতন একটা মানুষ পড়ে, বা সে যে কোনো রাষ্ট্রের হোক ভাই, আপনি বাঙালি হোক, ইন্ডিয়ান হোক, কেরালা হোক, শ্রীলঙ্কা হোক, মেন কথা হচ্ছে ভাই, মানুষ কোন দেশের সেটা ম্যাটার করে না, ম্যাটার করে মানুষের দিল, মহাব্বত, ভালোবাসা। একটা মানুষের দুঃখ যদি একটা মানুষ না বুঝতে পারে, তাহলে প্রবাসী সুখ পাইবেন না, শান্তি পাইবেন না ভাই। এমনিতে প্রবাস নামক জিনিসটা ভাই অনেক কষ্টের। যে একবার আইছে সে বাড়ি যাওয়ার জন্য অনেক ছটফট করে, মন চায় কেন আসলাম বিদেশে, এই 5-10 লাখ 5 লাখ টাকা খরচ করলে আমি দেশে কিছু করতে পারতাম। এটা সবারই চিন্তা ভাবনা, যে বিদেশে আসার আগে ভাবে যে বিদেশে গেলে অনেক টাকা কামাবো। ভাই টাকা আপনি ঠিকই কামাইতে পারবেন ভাই, কিন্তু শান্তি, এই জিনিসটা আপনি জীবনে পাইবেন না। আপনার পরিবার থেকে কষ্ট আসবো, আপনার নিজের মনে করেন যে বাসা বাড়ি, কোম্পানি, যেখানে থাকেন ভাই, যে কোনো কাজে মানে নিয়োগ থাকেন না কেন, প্রত্যেক জায়গায় থেকে আপনার কষ্ট উপভোগ করতে হইব। তার পাশাপাশি আপনি নিজের জীবনটাকে নিজেই গুছাইতে হইব ভাই। এই সবকিছু স্বীকার করে যদি আপনি আসতে পারেন, তাহলে বিদেশে আসেন। আর বিদেশে সব থেকে বড় একটা জিনিস কি ভাই, যদি রুমমেট ভাই শান্তি, মানে রুমমেটটা যদি ভালো না করে ভাই, শান্তি নাই ভাই, শান্তি নাই ভাই। এই যে আমার যে রুমমেটটা ভাই, কেরালা, প্রথম প্রথম দুইজন যে মনে করেন যে আন্ডারস্ট্যান্ডিং করতে খুব কষ্ট হয়েছে ভাই। এখন আল্লাহর রহমতে ভাই খুব ভালো, মনে করেন যে হে খ্রিস্টান, আমি মুসলিম, হে জানে আমি রোজা রয়েছি, হে আমার জন্য আরেক এক মসজিদে নিজের লেগে ইফতার নিয়ে আসে, এ আরেক মসজিদে আমার লেগেও নিয়ে আসে ভাই। যদি এরকম একটা রুমমেট ভাই পান, তাহলে আর কি লাগে ভাই। যদি মনে করেন যদি দুঃখের পাশে থাকে ভাই, এটাই শান্তি ভাই।